আসসালামু আলাইকুম। খুবই অবাক করা একটি খবর দর্শক। 3 লাখের বেশি অবৈধ হজ যাত্রীকে বের করে দিল সৌদি আরব। এটা ধাক্কা খেলাম যে বৈধ অবৈধ বিষয় না, তারা হজ করতে গেছে সেটা বড় কথা, তাদেরকে বের করে দেবে কেন? এখানে কি নিরাপত্তার বিষয়, নাকি যে মাসুল বা ফি সেই ট্যাক্স না পাওয়ার কারণ, নাকি এটা পরিষ্কার বুঝতে পারলাম না। কিন্তু বিষয়টা ভালো লাগে নাই যে এমনি অবৈধ যারা অবস্থান করে তাদেরকে বের করে দেয়া আর হজ যাত্রীকে বের করে দেয়া, বিষয়টা মানে অনেকটা এক হয়ে গেল। কিন্তু বিষয়টা তো তা না, এটা বড় ধর্মীয় উৎসব, সেখানে তারা একটা পবিত্র মন নিয়ে গেছে হজ করতে, তাদেরকে কেন বের করে দেবে? এটা হচ্ছে আমার প্রাথমিক অনুভূতি। খবরটা দেখি কিভাবে আছে। আর এক সপ্তাহ পরেই মক্কা নগরীতে মুসলিমদের পবিত্র হজ পালন শুরু হবে। গত শনিবার পর্যন্ত মক্কা থেকে কয়েক লাখ অনিবন্ধিত হজ যাত্রীকে বের করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে সৌদি আরব। তার মানে 3 লাখের বেশি, হিউজ। প্রতি বছরই বার্ষিক হজ অনুষ্ঠানে জনসমাগম ব্যবস্থাপনাকে একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচনা করে সৌদি কর্তৃপক্ষ। হজ পালন ইসলামের 5টি প্রধান স্তম্ভের মধ্যে একটি। অফিসিয়াল তথ্য অনুযায়ী গত বছর 18 লাখের বেশি মানুষ হজ পালন করেছিল। যাদের বের করে দেওয়া হয়েছে তাদের মধ্যে 1,53,998 জনই ছিলেন বিদেশি। তারা ভ্রমণ ভিসায় সৌদি আরবে প্রবেশ করেছিলেন এবং হজ পালনের জন্য তাদের কাছে প্রয়োজনীয় কাগজপত্র ছিল না। তাতে কি আছে, মানে তাই বলে সুযোগ পাবে না? পাশাপাশি হজের অনুমতি ছাড়াই সৌদি আরবের অন্যান্য শহর থেকে মক্কায় আসা 1,71,558 জনকে মক্কা থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে। তার মানে নিবন্ধিত ছাড়া সেই সৌদি আরবের অন্যান্য জায়গা হোক অথবা বিদেশিরা যদি মানে ভিজিটর হিসেবে সেখানে যান সেই হিসেবে হোক, তারা মানে অনুমতি পাবে না। সেই কারণে তাদেরকে বের করা হয়েছে। আগামী 14 জুন সৌদি আরবের মক্কায় পবিত্র হজ পালন শুরু হবে। সব মুসলিমদের জন্যই জীবনে অন্তত একবার হজ পালন আবশ্যক। অন্তত 4 দিন ধরে মক্কা এবং এর আশেপাশের অঞ্চলে হজের বিভিন্ন আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এসব অনুষ্ঠানে অনেকেই অবৈধ উপায়ে অংশগ্রহণের চেষ্টা করে, কারণ বৈধ উপায়ে হজের অনুমতি পাওয়া এবং এ সম্পর্কিত ভ্রমণ প্যাকেজগুলো বেশিরভাগ ক্ষেত্রে তুলনামূলক ব্যয়বহুল। তার মানে ব্যয় কমাতে তারা সাধারণভাবে গেছে যাতে হজ তারা করে আসতে পারে। তাছাড়া প্রতিটি দেশেই হজ পালনকারীদের জন্য একটা সীমাবদ্ধ কোটা আছে। সৌদি আরবের মক্কা ও মদিনা ইসলামের সবচেয়ে পবিত্র মাজারগুলো রয়েছে। মক্কার স্থানীয় প্রশাসন এক্সে পোস্ট করা এক বিবৃতিতে জানিয়েছে গত শনিবার পর্যন্ত 13 লাখের বেশি নিবন্ধিত হজ যাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। তবুও দর্শক, বিষয়টা একটু খারাপ লাগে যে এই সুযোগটা তো থাকা উচিত। মানে সৌদি আরবে যারা বসবাস করবে, মক্কার বাইরে যারা আছে, তারা এসে সৌদি আরবের মক্কা এসে হজ পালন করতে পারবে না, কেমন যেন খটকা লাগে। এইটার ব্যাপারে একটা বিশেষ ব্যবস্থাপনা থাকা উচিত ছিল, যে অনেক ভিজিটর বিভিন্ন দেশ থেকে মুসলমানরা সৌদি আরবে থাকে, তারপরে অন্যান্য শহরে থাকে, মক্কার অধিবাসী বা সেখানে দাম্মাম হতে পারে বা অন্য অন্য জেলার, তারা কেন করতে পারবে না? একেবারে ট্যাক্স পেইং যারা, তারাই শুধুমাত্র পাবে। এই বিষয়টা আমার ধারণা যে বিবেচনা করা উচিত। কেননা মানে হজ পালন একটা বিশাল সুযোগ এবং মুসলমান হিসেবে সবাই মনে করে এটা তার একটা দায়িত্ব, কর্তব্য, এবং যেহেতু এটা আবশ্যক প্রত্যেক মুসলমানের জন্য, সুতরাং এই ব্যাপারে একটা বিশেষ চিন্তা করা উচিত ছিল বলে আমার ধারণা। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।